এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। বায়ার সেলার্স মিটে চরম অব্যবস্থা, বৃষ্টির জলে ভাসলো ব্যবসায়ীদের পণ্য, অভিযোগের কাঠগড়ায় শিল্প ও বাণিজ্য দপ্তর। রাজ্যের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পোদ্যোগীদের উৎপাদিত পণ্যকে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পৌঁছে দিতে ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়েছিল মেলা। কিন্তু উদ্বোধনের 24 ঘন্টা কাটতে না কাটতেই উদ্যোক্তাদের পরিকল্পনাহীনতা ও চরম উদাসীনতার জেরে ভেস্তে যেতে বসেছে মেলা প্রাঙ্গণ। রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার সেলার মিট এ জল ঢেলে দিল মরশুমের বর্ষা। ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে রাজ্যে বর্ষার মরশুম চললেও স্টল নির্মাণের ক্ষেত্রে ন্যূনতম সাধারণ বুদ্ধি বা আবহাওয়ার পূর্বাভাসকে গুরুত্ব দেওয়া হয়নি। খোলা আকাশের নিচে তৈরি স্টলগুলোর উপরে বৃষ্টির জল প্রতিরোধের জন্য কোনো পর্যাপ্ত টিনের ছাউনি বা ওয়াটারপ্রুফ স্থায়ী সুরক্ষা ব্যবস্থা রাখা হয়নি। সস্তার প্লাস্টিক আর ফ্লেক্স দিয়ে জোড়াতালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল স্টলগুলো। ফল যা হওয়ার তাই হয়েছে। সামান্য ভারী বৃষ্টির চাপেই ছিঁড়ে গিয়েছে সেই ফ্লেক্স। ছাদ চুইয়ে জল সরাসরি প্রবেশ করেছে স্টলের ভেতরে। এর ফলে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রদর্শিত হস্তশিল্প, মূল্যবান নথিপত্র এবং অন্যান্য সামগ্রী বৃষ্টির জলে ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, এই আন্তর্জাতিক মানের মেলায় অংশ নিতে তাঁদের পকেট থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। কিন্তু সরকারি দপ্তরের অপরিকল্পিত ব্যবস্থার কারণে লাভের মুখ দেখা তো দূরস্থ, উল্টে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। অসুবিধা অক্ষণ বৃষ্টি এসে যায়, এটা অসুবিধা আর কি। আমরা সমস্যা নাই, অক্ষণ বৃষ্টিটা হলে আমরা সমস্যা হয়ে গেছে। একটু ভালো মতো সাজাইলে খুব ভালো হইতো, আমাদের অসুবিধা হইতো না। এখন কি ক্ষতির সম্মুখীন হইতেছেন? এখন ক্ষতি হইতে আছে, কাপড় ভিজে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ব্যবসায়ীদের স্পষ্ট দাবি, আয়োজক সংস্থা যদি আগে থেকেই ত্রিপুরার চেনা বর্ষার কথা মাথায় রেখে উন্নত ও মজবুত ওয়াটারপ্রুফ স্টল নির্মাণ করত, তাহলে এই বিপর্যয় এড়ানো যেত। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ব্যবসায়ীদের স্পষ্ট দাবি, আয়োজক সংস্থা যদি আগে থেকেই ত্রিপুরার চেনা বর্ষার কথা মাথায় রেখে উন্নত ও মজবুত ওয়াটারপ্রুফ স্টল নির্মাণ করত, তাহলে এই বিপর্যয় এড়ানো যেত। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একাধিক অস্বস্তিকর প্রশ্ন উঠছে দপ্তরের ভূমিকা নিয়ে। প্রথমত, রাজ্যে যে বর্ষা প্রবেশ করেছে তা কি শিল্প বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্তাদের জানা ছিল না? দ্বিতীয়ত, নাকি সস্তায় ফ্লেক্স খাটিয়ে বড় অঙ্কের বিল পাশ করিয়ে নেওয়ার কোনো ভেতরের খেলা কাজ করেছে এখানে? তৃতীয়ত, স্টল নির্মাণও কি থাবা বসিয়েছে চেনা কাটমানি সংস্কৃতি? সে যাই হোক, ব্যবসায়ীরা অবিলম্বে ক্ষতিগ্রস্ত স্টলগুলোর দ্রুত সংস্কার এবং নষ্ট হয়ে যাওয়া পণ্যের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠানে সঠিক এবং পেশাদার পরিকল্পনা গ্রহণের দাবি উঠেছে। এখন দেখার বিষয়, মেলা প্রাঙ্গণের এই জল ছবি ও ব্যবসায়ীদের ক্ষোভের প্রেক্ষিতে শিল্প বাণিজ্য দপ্তর তড়িঘড়ি কি পদক্ষেপ গ্রহণ করে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে দপ্তর কি কোনো আর্থিক সুরাহা দেবে, নাকি বরাবরের মতো তদন্তের আশ্বাস দিয়েই দায় সারবেন কর্তারা? সেদিকেই তাকিয়ে রাজ্যের বাণিজ্যিক মহল। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।